আজকে চাচা গা থেকে পোশাক খুলে নিয়ে গেছে, মা আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা পোশাক দাও। আব্দুল্লাহর মা ভিতর থেকে আওয়াজ করে বলে, বাবারে তোর এই অবস্থায় হাল কেন হলো? বলে, মা আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। চাচা আমার সব কিছু জামা কাপড় খুইলা রেখা দিছে, সম্পদ থেকে বঞ্চিত করছে, ঘর থেকে বের করে দিছে, কিন্তু তুমি জনম দুঃখিনী মা, তুমি আমার বিধবা মা, আমার বাবা নাই, আমি এতিম, তোমার স্বামী নাই। আমি জানি চাচা আমার সাথে খারাপ আচরণ করলেও তুমি জনম দুঃখিনী মা, আমাকে ফিরাইয়া দিতে পারো না, ঠিক কিনা বলে? এই কথা বলার পরে আব্দুল্লাহর মা একটা কাপড় ধইরা ঘর থেকে তার দিকে ছুঁড়ে মেরেছে। ওই কাপড়টা দুই টুকরা করে আব্দুল্লাহ এক টুকরা দিয়া লজ্জা স্থান ঢেকেছেন, আরেক টুকরা গায়ের মধ্যে জড়ায়া আব্দুল্লাহ তার মাকে ডাক দিয়া বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, ও বাবা তুমি কোথায় যাও? বলে, মা আমি আর মক্কায় থাকবো না। কেন থাকবো না? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মক্কার অলিতে গলিতে ঘুরে নবীজিকে খোঁজে, জিগায় মুহাম্মদ আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কার মানুষ বলে, তুমি কি বোকা হয়ে গেছো নাকি? তুমি কি জানো না মুহাম্মদ এখন আর মক্কায় নাই? গত রাত্রে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, যেই মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী নাই, ওই মক্কায় আমিও থাকবো না। আল্লাহু আকবার। কোথায়? তুমি কোত্থেকে এসেছো? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে এসেছি। হাল আনতা তারিফ, তোমরা কি চিনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে? বলে, আরিফ চিনো। ইমশি মাই, আমার সাথে আসো। ওই যুবককে নিয়ে আবু আয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে কোরআনের বয়ান করে শুনাইতেছেন। ওই আব্দুল্লাহ যায়া মজমার এক কোণার মধ্যে বৈশা বৈশা নবীজির জবানে কোরআনের বয়ান শুনতেছে আর চোখ থেকে পানি ঝরাইতেছে। আল্লাহু আকবার। আরে আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার আমার কান্নায় এসেছেন। আমার আল্লাহ বলতেছেন, নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত চমৎকার নবী। নবী সবার দিকে নজর রাখে, সবার দিকে নজর রাখে, সবার দিকে নজর রাখে। হাজার হাজার সাহাবীরা বৈশা বৈশা কোরআনের বয়ান শুনতেছে। হঠাৎ করে আল্লাহর নবীর চোখের নজর চলে গেল ওই সাহাবীর দিকে। একেবারে কোণার মধ্যে একটা যুবক, জামা কাপড় এত ময়লা, এত পুরান হয়ে গেছে, চুলগুলো একেবারে ময়লা, উস্কো খুস্কো, চেহারাটা কালো হয়ে গেছে, মরুভূমিতে হাঁটতে হাঁটতে দিনের পর দিন, রাতের পর রাত কিছুই খায় না। হঠাৎ করে আল্লাহর নবীর নজর মোবারক চলে গেছে ওই যুবকের দিকে। নবীজি ডাক দিয়া বলে, তাল ইয়া শাবাব, এ যুবক তুমি এদিকে আসো। তোমাকে তো আমার চিনা চিনা লাগে, তুমি না মক্কার অধিবাসী? বলে, হ্যাঁ। আরে তুমি না অমুকের ভাতিজা? বলে, হ্যাঁ। আরে তোমার তো সম্পদের অভাব নাই, তোমার বাবার তো অনেক সম্পদ, সে তো মারা গেছে, নবীজি সব চিনে, তো তোমার এই অবস্থা কেন? তোমার কেন এই অবস্থা? এবার আব্দুল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন, গো আল্লাহর নবী, আপনি মক্কায় থাকতেও আমি আপনার মজমায় আইসা কোরআনের বয়ান শুনতাম। আল্লাহু আকবার। আপনি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় চলে আসলেন, আমি আপনাকে মক্কায় পাই না, আমি আপনাকে মক্কায় পাই না। মক্কায় না পাওয়ার কারণে আমি শান্তি পাই না। আমি আপনার কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনি, আপনার প্রতি আপনাকে দেখে আমার এত ভালোবাসা বেড়েছে, এত ভালোবাসা বেড়েছে। ওগো নবী, শেষ পর্যন্ত আমি আমার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় আসতে আপনার কাছে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না গো আল্লাহর নবী, দেখেন দেখেন, আপনি তো আমার চাচাকে চিনেন। আমি যখন বললাম আমি কালেমা পড়ব, ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে গেছে,
ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বঞ্চিত করছে। ওগো আল্লাহ নবী, শেষ পর্যন্ত আমার চাচা আমাকে উলঙ্গ কইরা রাস্তায় ছেড়ে দিছে, শুধু একমাত্র আপনাকে ভালোবাসার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করব এই কথা বলার কারণে। দেখেন আমার মা আমাকে এক টুকরা কাপড় দিছে, এক টুকরা দিয়ে আমি আমার লজ্জা স্থান ঢাকছি, আর এক টুকরা দিয়ে আমি আমার শরীর ঢেকেছি। এই কথা শুনে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি আব্দুল্লাহকে জড়ায় ধরছে, আব্দুল্লাহকে জড়িয়ে ধরে নবীজি কান্না করে দিয়া বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি দ্বীনের জন্য এত কষ্ট করলা, নিজের মাতৃভূমি ছাড়লা, মা বাবা ছাড়লা, পরিবার পরিজন ছেড়ে তুমি মদিনায় আসছো। তোমার চাচা তোমার শরীর থেকে কাপড় খুলে নিয়ে গিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। আব্দুল্লাহ, কষ্ট পেও না, মন খারাপ করো না, আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিবে। আব্দুল্লাহকে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ জুল বাদানাইন। আল্লাহু আকবার। তিনি আসহাবে সুফফাদের সাথে থাকতেন। সাহাবীদেরকে ডাক দিয়া বলছে, তোমার এই ভাইকে গোসল করায় আনো, তাকে সুন্দর পোশাক পরিধান করায় দাও। আব্দুল্লাহকে গোসল করায় আনলেন, সুন্দর পোশাক পরিধান করায় দিলেন। এবার আব্দুল্লাহ এত বেশি ইবাদত করে, এত বেশি ইবাদত করে, রাত্রবেলা না ঘুমায়া জেগে জেগে কোরআনের তেলাওয়াত করে, এত কোরআন তেলাওয়াত করে, এত কোরআন তেলাওয়াত করে, কোরআনের এমন আশিক, এমন পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা আয়েশা আল্লাহর নবীর কাছে নালিশ দেয়, ওগো নবীজি, রাত্রবেলা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুমাইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত জোরে জোরে করতে বাধা দিও না। এর কারণ হলো, আমার আব্দুল্লাহ এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার আব্দুল্লাহর শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার আব্দুল্লাহর ঈমানটা আল্লাহর কাছে অনেক বড় দামি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহর ঈমানটা আল্লাহর কাছে অনেক দামি, কারণ আমার আব্দুল্লাহ এই দ্বীনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন। আমার আব্দুল্লাহ এতিম, মাকে মক্কায় রাইখা আসছেন, সম্পদ থেকে বঞ্চিত করছেন, অনেক কষ্ট করে করে আব্দুল্লাহ আমার কাছে আসছে। ও সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে কিছু বলো না, আমার আব্দুল্লাহকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মুসলমান, রাসূলের সাহাবীরা এমন অসংখ্য সাহাবী, যেই বয়ান, যেই বর্ণনা দিতে গেলে রাতের পর রাত, দিনের পর দিন লেগে যাবে। ঠিক কিনা বলেন? সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনী, ঈমান দীপ্ত জীবনী। তারা কাফেরদের শত অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন শুরু সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, এমনকি জিহাদের ময়দানে রাসূলের সাহাবী আব্দুল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এমন ভাবে তীর দিয়ে আঘাত করেছেন, তরবারি দিয়ে আঘাত করেছেন, তার শরীরের মধ্যে ৮০টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত পাওয়া গিয়েছে। কয়টা? ৮০টার উপরে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা একটা করে গুনছি, একটা একটা করে আমি গুনেছি। তলহাকে কাফেররা এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করেছে, এমন ভাবে ক্ষত বিক্ষত করেছে। উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? আর আমরা আছি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সিনেমা, নাটক নিয়ে। আর নাস্তিক মুরতাদরা ষড়যন্ত্র কইরা বাংলাদেশ থেকে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা ইবাদত করছো, হিসাব দাও। আল্লাহ প্রশ্ন করবে না? করবে না? কয় ঘন্টা আমার ইবাদত করছো, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো, আমার দেওয়া রিজিক গ্রহণ করেছো, আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করেছো। ঠিক কিনা বলেন? আমি তোমাদের যে রিজিকগুলো দিয়েছি, এগুলো খেয়ে এত সুন্দর মোটা সোটা হয়েছে, সব তো আমি দিয়েছি, কিন্তু আমাকে খুশি করার জন্য কি করছো? মুসলমান যুবক, এখনো সময় আছে। আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা বছর আমরা আল্লাহর দ্বীনের জন্য খরচ করব। ঠিক কিনা বলেন?
রাজি আছেন ইনশাআল্লাহ? যার যার অবস্থান থেকে আমরা ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল অবিচল থাকব। বাঁচবো তো বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আমাদের মিশন, আমাদের ভিশন হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক এখন দ্বীনের পথে, ইসলামের পথে। আগে যুবকরা গান শুনতো, এখন বলে হুজুর গান শুনে না, এখন কোরআন তেলাওয়াত শুনে। লক্ষ লক্ষ যুবক প্রবাসী, ম্যাক্সিমাম প্রবাসে যারা থাকে, বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ প্রবাসে থাকে। 2 থেকে 20 কোটি মানুষ থাকলে 2.5 কোটি মানুষ প্রবাসে থাকে। প্রবাসে যারা থাকে, ওই প্রবাসে যদি 2.5 কোটি মানুষ থাকে, মিনিমাম 1.5 কোটির উপরে মানুষ আলহামদুলিল্লাহ তারা এভরিডে কোরআন তেলাওয়াত শুনে, বয়ান শুনে, তারা আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? যেখানে যাই, দুবাই যাই, সৌদি আরব যাই, কাতার যাই, যে কোনো দেশে যাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুবকরা দৌড়ে আসে, হুজুর আমার বাড়ি সিলেট, আমার বাড়ি বিবারিয়া, নরসিংদী, বাংলাদেশের এই জেলায়। হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না, এখন কোরআন তেলাওয়াত শুনি। হুজুর আগে আজে বাজে জায়গায় যাইতাম, খারাপ জায়গায় যাইতাম, মাসে বেতনটা পাইলে খরচ হয়ে যেত। আলহামদুলিল্লাহ হুজুর কোরআন আর বয়ান শোনার পরে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যা পাই দেশে পাঠাই দিই। হুজুর দেখেন দাঁড়িয়ে রাখছি কেন? হুজুর কোরআন তেলাওয়াত শুনে যে কত রাত কান্না করছি, কত বালিশ ভিজাইছি কান্না করতে করতে। এই কারণে মুসলমান, আমরা জীবনে আর যতদিন বাঁচবো হারাম জিনিস এই চোখ দিয়া দেখবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দার চেহারার সামনে আমলনামা পেছনে। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন। রে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, আপনারা যারা হজ করার জন্য গেছেন, মক্কা থেকে মদিনার দূরত্ব কত? 450 কিলোমিটার। এটা তো এখনকার আধুনিক রাস্তা, কিন্তু 1450 বছর আগে তো আর আধুনিক রাস্তা ছিল না। ওই সময় হিসাব করলে এখন হবে কম হইল 1000 মাইল, ঠিক কিনা বলেন? 1000 কিলোমিটার রাস্তা